এই ভিডিওতে একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। রবার্ট ব্রুস অ্যান্ড দি স্পাইডার অথবা দি কিং অ্যান্ড দি স্পাইডার। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা আউটলাইনগুলো দেখে নেব, যেই আউটলাইনগুলো থেকে আমরা স্টোরিটা রেডি করব। প্রথমে রয়েছে রবার্ট ব্রুস দি কিং অফ স্কটল্যান্ড। রবার্ট ব্রুস যিনি স্কটল্যান্ডের রাজা। এরপরে ওয়াজ ডিফিয়েটেড 6 টাইমস, তিনি পরাজিত হয়েছিলেন 6 বার। হিড ইন এ কেভ, একটি গুহার মধ্যে লুকিয়েছিলেন। থট অফ গিভিং আপ হিজ অ্যাটেম্পট টু গেট ব্যাক হিজ কিংডম, তার রাজ্য বা রাজত্ব ফিরে পাওয়ার যে প্রচেষ্টা সেটা তিনি ত্যাগ করবেন ভেবেছিলেন। এরপরে স এ স্পাইডার ট্রাইং টু ক্লাইম্ব আপ দি রুফ অফ দি কেভ, দেখেছিলেন এ স্পাইডার একটি মাকড়সা ট্রাইং চেষ্টা করছিল টু ক্লাইম্ব আপ চড়তে দি রুফ অফ দি কেভ, অর্থাৎ গুহাটির ছাদে চড়তে চেষ্টা করছিল। ফেলড 6 টাইমস, 6 বার ব্যর্থ হয়েছিল। ইন দি 7th অ্যাটেম্পট সাকসিডেড, এবং 7 নাম্বার প্রচেষ্টায় সে সফল হয়েছিল। এরপরে গট ইন্সপিরেশন ফ্রম দি ইনসিডেন্ট, এই ঘটনাটি থেকে অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন। এরপরে ফট দি ওয়ার, যুদ্ধ করেছিলেন। ওন দি ব্যাটেল, এবং যুদ্ধ জিতেছিলেন। তো এই আউটলাইনগুলো থেকে আমরা স্টোরি রাইটিংটা রেডি করব। তো সবার ওপরে যে টাইটেল, সেই টাইটেলটা দিব রবার্ট ব্রুস অ্যান্ড দি স্পাইডার অথবা দি কিং অ্যান্ড দি স্পাইডার। তো এবার শুরু করছি। দেখো, ওয়ান্স রবার্ট ব্রুস ওয়াজ দি কিং অফ স্কটল্যান্ড, একবার রবার্ট ব্রুস তিনি স্কটল্যান্ডের রাজা ছিলেন। হি ওয়াজ ডিফিয়েটেড ফর 6 টাইমস বাই হিজ এনিমিস, তো বলছে হি ওয়াজ ডিফিয়েটেড, তিনি পরাজিত হয়েছিলেন ফর 6 টাইমস, 6 বার, বাই হিজ এনিমিস, তার শত্রুদের দ্বারা। এরপর টু সেভ হিজ লাইফ হি র্যান অ্যাওয়ে অ্যান্ড হিড ইন এ কেভ, তো বলছে টু সেভ হিজ লাইফ, তার জীবন বাঁচাতে, হি র্যান অ্যাওয়ে, তিনি পালিয়ে গিয়েছিলেন, অ্যান্ড হিড, এবং লুকিয়েছিলেন, ইন এ কেভ, একটি গুহার মধ্যে। এরপর বিইং ডিজেক্টেড হি থট অফ গিভিং আপ অ্যাটেম্পট টু গেট ব্যাক হিজ কিংডম, তো বলছে বিইং ডিজেক্টেড, হতাশ হয়ে, হি থট, তিনি ভেবেছিলেন, অফ গিভিং আপ অ্যাটেম্পট, প্রচেষ্টা ত্যাগ করবে বলে তিনি ভেবেছিলেন, টু গেট ব্যাক হিজ কিংডম, তার রাজ্য বা রাজত্ব ফিরে পাওয়ার, অর্থাৎ তার রাজ্য বা রাজত্ব ফিরে পাওয়ার যে প্রচেষ্টা সেটা তিনি ত্যাগ করবেন ভেবেছিলেন। এরপরে অ্যাট দ্য টাইম হি স এ স্পাইডার ট্রাইং টু ক্লাইম্ব আপ টু দি রুফ অফ দি কেভ, বলছে অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, হি স, তিনি দেখেছিলেন, এ স্পাইডার, একটি মাকড়সা, ট্রাইং, চেষ্টা করছিল, টু ক্লাইম্ব আপ, চড়তে, দি রুফ অফ দি কেভ, ওই গুহাটির ছাদে। ইট ফেল্ড 6 টাইমস বাট স্টিল ডিড নট গিভ আপ হোপ, তো বলছে ইট ফেল্ড, এটি ব্যর্থ হয়েছিল 6 টাইমস, 6 বার, অর্থাৎ মাকড়সাটা 6 বার ব্যর্থ হয়েছিল। বাট স্টিল ডিড নট গিভ আপ হোপ, কিন্তু তাও সে আশা ছাড়েনি। এরপর ইন দি 7th অ্যাটেম্পট ইট সাকসিডেড, বলছে ইন দি 7th অ্যাটেম্পট, অর্থাৎ 7 নাম্বার প্রচেষ্টায় বা 7 বারের প্রচেষ্টায়, ইট সাকসিডেড, এটি সফল হয়েছিল, অর্থাৎ ছাদে চড়েছিল। রবার্ট ব্রুস গট অ্যান ইন্সপিরেশন ফ্রম দিস ইনসিডেন্ট, বলছে রবার্ট ব্রুস পেয়েছিলেন অ্যান ইন্সপিরেশন, একটি অনুপ্রেরণা, ফ্রম দিস ইনসিডেন্ট, এই ঘটনাটি থেকে। ইট ফিল্ড হিম উইথ এ নিউ হোপ অ্যান্ড কারেজ, তো ইট ফিল্ড হিম, এটি পরিপূর্ণ করেছিল তাকে, অর্থাৎ ঘটনাটি তাকে পরিপূর্ণ করেছিল, উইথ নিউ হোপ, একটি নতুন আশা, অ্যান্ড কারেজ, এবং নতুন সাহসে। হি কেম আউট অফ দি কেভ অ্যান্ড গ্যাদার্ড হিজ ফোর্স, তো বলছে হি কেম আউট অফ দি কেভ, তিনি গুহা থেকে বেরিয়ে এসেছিলেন, অ্যান্ড গ্যাদার্ড হিজ ফোর্স, এবং তার যে বাহিনী, অর্থাৎ তার যে সৈন্যবাহিনী, তাদেরকে জড়ো করেছিলেন। হি ফট উইথ এ ফ্রেশ এনার্জি এগেনস্ট হিজ এনিমিস, তো বলছে হি ফট, তিনি যুদ্ধ করেছিলেন, উইথ এ ফ্রেশ এনার্জি, একটি প্রবল সক্রিয়তার সঙ্গে, এগেনস্ট হিজ এনিমিজ, তার শত্রুদের বিরুদ্ধে। দিস টাইম হি ওন দি ব্যাটল অ্যান্ড গট ব্যাক হিজ কিংডম, বলছে দিস টাইম, এই সময়ে, হি ওন দি ব্যাটল, সেই যুদ্ধটা জিতেছিলেন, অ্যান্ড গট ব্যাক হিজ কিংডম, এবং তার যে রাজত্ব বা রাজ্য তিনি ফিরে পেয়েছিলেন। তো এইভাবে গল্পটা শেষ হবে, এবং একটা মোরাল দিতে হয়। তো মোরালটা দেওয়া হচ্ছে, দেখো, নেভার গিভ আপ ট্রাইং, অথবা তোমরা এটাও দিতে পারো,
কিপ ট্রাইং টিল ইউ সাকসিড। তো এইভাবে স্টোরি রাইটিংটি লেখা হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।